ফিরে আসার গল্প। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ চলছে, তাই ঠান্ডাটাও অল্প অল্প পড়তে শুরু করেছে। বিশেষ করে ভোরের দিকে বেশ ভালোই ঠান্ডা অনুভব করা যায়। আর এই সময় ভোর 5টার দিকে কলকাতা শহরের একটি বড় অ্যাপার্টমেন্ট এর ছাদের মনোরম পরিবেশে একটি মেয়ে একমনে যোগা করে চলেছে। সে এই শীতের মধ্যেও একটি স্লিভলেস টি শার্ট ও ট্রাউজার পরে আছে, যেন ভোরের এই শীতল প্রকৃতির সাথে নিজে টিকে থাকার কোনো লড়াই নেমেছে। আসুন এই মেয়েটিকে তা আমরা জেনে নেই। এই মেয়েটির নাম হলো শ্রুতি মজুমদার। বয়স সেই 26 এর কাছাকাছি হবে। দেখতে শুনতে ভীষণ সুন্দরী, কোমর পর্যন্ত চুল, বড় বড় চোখ। আর ইনি হলেন একজন গায়িকা। খুব বড় গায়িকা না, তবে ছোটও বলা চলে না। টিভি সিরিয়ালের গায়িকা, তবে কয়েকটা বাংলা ছবিতেও গান গেয়েছেন। বাংলা থেকে হিন্দি বেশিরভাগ সিরিয়ালের টাইটেল সং-ই তার গাওয়া। ভারী মিষ্টি গলা তার। তবে তার জীবনের একটি চরম সত্য হলো সে ডিভোর্সি। হ্যাঁ, মাত্র 20 বছর বয়সে শিলিগুড়ি শহরের নামকরা বিজনেসম্যান সুদর্শন বলিষ্ঠ দেহের 27 বছরের অনিরুদ্ধ সেনের সাথে তার বিবাহ হয়েছিল। আসলে অনিরুদ্ধের বাবা আর শ্রুতির বাবা এককালে খুব ভালো বন্ধু ছিলেন। সেই সূত্রেই যখন বহু বছর পর তাদের সাক্ষাৎ হয়। এখানে বলে রাখি, শ্রুতির বাড়ি কালিম্পংয়ে। সেখানে তার বাবা ও দাদা মিলে একটা হোমস্টে চালায়। তখন তারা নিজেদের মধ্যে আত্মীয়তা করার কথা ভাবেন। আর সেই কারণেই শ্রুতি ও অনিরুদ্ধ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে অবশ্য অনির মত একেবারেই ছিল না, কারণ সে আগে থেকেই একজনকে ভালোবাসত। কিন্তু পরিবারের কাছে হার মানতে হয় তাকে। তখন শ্রুতির বয়স একেবারেই কম থাকায় সে কয়েকদিনের মধ্যেই অনিরুদ্ধের প্রেমে পড়ে যায়। কিন্তু বিয়ের 1 মাসের মাথায় যখন অনি একেবারেই শ্রুতির কাছে আসে না, এমনকি খোঁজটাও নেয় না, তখন শ্রুতির মনে খটকা লাগে। আর সে অনিরুদ্ধকে একদিন ডেকে নিজের সমস্ত আড়ষ্ঠতাকে একপাশে রেখে জিজ্ঞেস করে কি এর কারণ। তখন অনি সব বলে দেয় শ্রুতিকে, আর শ্রুতিকেই এসবের জন্য দায়ী করে। এমনকি এও বলে যে শ্রুতি গরিব, তাই বড়লোক ছেলেকে লোভের জন্য বিয়ে করেছে। শ্রুতি সব শুনে খুব কষ্ট পায়। তবে সে খুবই শান্তশিষ্ট ও অতি সাধারণ বলে কোনো প্রতিবাদ না করেই অনিরুদ্ধকে কথা দেয় যে সে 6 মাস গেলে তাকে ডিভোর্স দেবে আর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে এখান থেকে চলে যাবে অনেক দূরে। অনি তাতেই রাজি হয়। আর তার ঠিক 6 মাসের মাথায়, মানে তাদের বিয়ের 7 মাসের মাথায় শ্রুতি নিজের কথা রেখে অনিকে ডিভোর্স দেয়। আর কারণ স্বরূপ বলে যে তার অন্য কোথাও সম্পর্ক আছে, তাই সে এই বিয়েটা আর টিকিয়ে রাখতে পারবে না। অনি ভাবতেই পারেনি যে শ্রুতি তার কথা এভাবে সত্যি পূরণ করবে। এই ঘটনা অনিরুদ্ধের মেনে নিতে কেন যেন খুব কষ্ট হচ্ছিল। এই 6 মাসে অনি কিন্তু শ্রুতির সাথে ভালোই ব্যবহার করেছে। আর শ্রুতি, সে তো অনিরুদ্ধের মুখ ফুটে কিছু বলার আগেই সব হাজির করেছে। নিজের দায়িত্ব পালনে কোনো কৃপণতা করেনি, কারণ সে যে ভালোবাসে এই পুরুষটিকে। তবে ডিভোর্স এর জন্য নিজের ঘাড়ে দায় নেওয়ার ফলে শ্রুতির নামে সকলে ছিছি করতে থাকে, এমনকি তার বাপের বাড়ির লোকও।
যেহেতু শ্রুতির বাবার বাড়ি গরিব, তাই তারাও শ্রুতিকে মেনে নেয়নি। তার বড় ভাই ও তার বউ ও শ্রুতিকে অনেক কথা শোনায়। তাই সে সকলের থেকে দূরে চলে আসে আর নিজেকে প্রতিষ্ঠিত করে। তাকে একটি বছর প্রচুর স্ট্রাগল করতে হয়। কারো সাহায্য ছাড়া একাই লড়ে গেছে সে। তারপর গিয়ে সে আজকের গায়িকা শ্রুতি হতে পেরেছে। তবে গায়িকা হিসেবে তার নাম সকলে জানলেও তাকে কেউ কখনো দেখেনি। এটাই তার কাজের নামার আগে শর্ত ছিল। এমনকি সে কোথায় থাকে তা কেউ জানে না। ওর শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি কেউ না। তবে শ্রুতি ঠিক তার বাবা মায়ের খবর রাখে সকলের অজান্তে। অতীতের কথা ভাবতে ভাবতে কখন যে শ্রুতির চোখ দুটো ভিজে গেছে তা সে টেরই পায়নি। শ্রুতি টেবিলের দিকে তাকিয়ে দেখে যে তার কফি কাপের মধ্যেই ঠান্ডা হয়ে পড়ে আছে। এটা প্রায় নিত্যদিনের ঘটনাই বলা চলে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে কাপটা নিয়ে চলে গেল কিচেনে। যেতে যেতে তার মনে একটাই কথা চলছিল যে এই ভালোবাসাগুলো এত কষ্টের কেন হয়, কেন এরা মনকে ভেতর থেকে ঘুণ পোকার মতো ধীরে ধীরে শেষ করতে থাকে। আর কত সহ্য করবে সে? আচ্ছা, ও যার জন্যে এত কষ্ট বুকে চেপে ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত, সে নিশ্চয়ই তার ভালোবাসাকে নিয়ে খুব ভালো আছে। তাকে আর মনে রাখেনি নিশ্চয়ই। এইসব কথা মনে এলেই শ্রুতির চোখটা ছলছল করে ওঠে আর বুকের চিনচিন ব্যথাটাও বেড়ে যায়। পরের দিন সন্ধে 6টা। আজ শ্রুতি 5 বছরে এই প্রথম কোনো অ্যাওয়ার্ড ফাংশন অ্যাটেন্ড করতে চলেছে। হ্যাঁ, আজ সে সকলের সামনে আত্মপ্রকাশ করবে। আর কতদিন বা নিজেকে আত্মগোপন করে রাখবে সে? তার ফ্যানরা সকলে তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আর কতদিন তাদের অপেক্ষা করাবেও? যাদের ভালোবাসায় আজ শ্রুতি একটি সাধারণ মানুষ থেকে গায়িকা শ্রুতি হয়েছে, তাদের কেউ আর অপেক্ষা করিয়ে অসম্মান করতে চায় না। তাই আজ সে আত্মপ্রকাশ করবে। ঠিক সন্ধে 7টার সময় মিডিয়ার ও জনগণের ভিড় এর মাঝে যখন বড় বড় তারকা ও বিজনেসম্যানদের গাড়িগুলো আসছে, তখন তাদের মাঝে একটি ব্ল্যাক কালারের অডি এসে দাঁড়ায় এবং সেই অডি থেকে বেরিয়ে আসে একজন পিঙ্ক কালারের শাড়ি পরিহিতা তরুণী, যার কোমর ছাপানো সিল্কি চুলটাই সকলের হোশ ওড়ানোর জন্য যথেষ্ট। কারণ এত বড় চুল সচরাচর ফিল্ম জগতে দেখা যায় না। আর তার সৌন্দর্যের কথা নাই বা বললাম। সকল মিডিয়া যখন তাকে ছেকে ধরে একের পর এর প্রশ্ন করেই চলেছে, তখন গার্ডরা সেখান থেকে তাকে বাঁচিয়ে ভেতরে নিয়ে গেল। তাকে এই ভিড়ের মাঝেও একজোড়া চোখ ঠিকই দেখল ও চিনেও নিল। তার চোখের তৃষ্ণা হয়তো নিবারণ হলো না তাকে দেখে। কারণ তার চোখ যে ছলছল করছিল তখন। বেশ কিছুক্ষণ পর স্টেজে ঘোষণা করা হলো সকলের প্রতীক্ষিত নাম, গায়িকা শ্রুতি মজুমদার, যে এবারের বেস্ট ফিমেল সিঙ্গার এর অ্যাওয়ার্ড পাচ্ছেন, যার শ্রুতিমধুর কণ্ঠের জন্য সকলের কাছে সে প্রিয় হয়ে উঠেছে। তার নাম ঘোষণা হতেই সকলের চিৎকারে হল গমগম করে উঠল। তাকে দেখার আগ্রহ সকলের মধ্যে। এমনকি মিডিয়ার লোকেরাও তৈরি তাকে ক্যাপচার করার জন্য। শ্রুতি সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে যখন স্টেজে উঠল, তখন কিছুক্ষণ সব নিস্তব্ধ হয়ে গিয়েছিল।
তারপর আবার সবার চিৎকারে হল গমগম করা শুরু হয়ে গেল। সকলে শ্রুতি শ্রুতি বলে চিৎকার করতে লাগলো। এইসব দেখে শ্রুতির চোখে অশ্রু জমা হলো। আপনজনের ভালোবাসার থেকে বঞ্চিত হয়েছে তো কি হয়েছে, এই যে এই এত এত মানুষের ভালোবাসা যে পাচ্ছে ও, এই ভেবেই ওর মনটা ভরে উঠল। স্টেজে আবার ঘোষণা হলো, এবার গায়িকা শ্রুতি মজুমদারের হাতে এই বিশেষ পুরস্কারটি তুলে দিতে আসছেন বর্তমান ভারতের বিশিষ্ট শিল্পপতি অনিরুদ্ধ সেন। এই নামটি শুনতে শ্রুতির পায়ের নিচের মাটি যেন সরে গেল। ওর হাত পা কাঁপতে লাগলো। কি করবে এখনো, এই লোকটার সামনে কি করে দাঁড়াবে ও, কি করে ওই চোখের দিকে তাকাবে যেখানে ও নিজের জন্য ভালোবাসা দেখতে চেয়েছে, সেখানে কি করে ও পারবে অন্য কারো জন্য ভালোবাসা দেখতে? কি করে ঠিক রাখবে ও নিজেকে? না, আর ভাবতে পারছে না ও। তার সামনে যাতে না পড়তে হয় সেই কারণে সে নিজেকে এতদিন আত্মগোপন করে রাখলো, আর আজ তার সেই ভয়টাই ঠিক হলো। ওর ভাবনার মাঝেই অনিরুদ্ধ স্টেজে ওর পাশে এসে দাঁড়ালো অ্যাওয়ার্ড হাতে। তার চোখটা প্রথম থেকেই এই নারীটির উপরেই স্থির ছিল, যখন সে গাড়ি থেকে নেমেছিল তখন থেকেই। জি হ্যাঁ, বাইরের সেই ব্যক্তিটি অনিরুদ্ধই ছিল। সেই শ্রুতির আসার কিছুক্ষণ আগেই চলে এসেছিল। অ্যাঙ্কারের কথায় শ্রুতির হুঁশ ফিরল, আর সে ফিরে অনিরুদ্ধর দিকে না চাইতেও তাকালো। কতদিন না কতগুলো বছর পর দেখল সে এই লোককে। আগের থেকে আরো হ্যান্ডসাম হয়ে গেছে সে। আর হবে নাই বা কেন, এখন তো ভারতের এত বড় বিজনেসম্যান বলে কথা। তার ওপর আবার নিজের ভালোবাসার মানুষের সাথে সুখী আছে হয়তো। হয়তো কি, সুখী তো আছেই, চোখ মুখ দেখেই তা বোঝা যাচ্ছে। কেন জানি সেই নারীকে খুব হিংসা হচ্ছে শ্রুতির। আর বেশি না ভেবে শ্রুতি নিজেকে সামলে হাত বাড়িয়ে দিল মিলানোর জন্য, সৌজন্যতার খাতিরে। আর এদিকে অনি এতক্ষণ ধরে শুধু শ্রুতিকেই এক নজরে দেখে গেছে। কতটা বদলে গেছে এই মেয়েটা, অনেক ম্যাচিওর হয়ে গেছে আগের থেকে, আর আগের থেকে আরো সুন্দরও হয়ে গেছে। শ্রুতি হাত বাড়িয়ে দিলে অনি সেই সুন্দর হাতের দিকে একবার তাকিয়ে হালকা হেসে হাতটা জোরে করে ধরল। এদিকে শ্রুতির হাত প্রায় ভেঙে যাওয়ার জোগাড়। ও তো অবাক চোখে অনিরুদ্ধের দিকে তাকিয়ে আছে, আর অনিরুদ্ধের ঠোঁটে তখন বাঁকা হাসি। হল জুড়ে তখন শ্রুতির নাম উচ্চারিত হচ্ছে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন অনিরুদ্ধ হাত ছাড়ছে না, তখন শ্রুতি জোর করে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। অনিরুদ্ধ হেসে অ্যাওয়ার্ডটা তুলে দেয় ওর হাতে। তারপর শ্রুতি জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলে নেমে আসে স্টেজ থেকে। তারপর যতক্ষণ শ্রুতি সেখানে ছিল ততক্ষণ যতবার তার চোখ অনিরুদ্ধের দিকে গেছে ততবার সে দেখে যে সে ওর দিকে তাকিয়ে বাঁকা হাসছে। অন্য লোকের সাথে কথা বলতে বলতেও সে হাসছে। কি অদ্ভুত! এই লোকের কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি কে জানে। আগে তো সব সময় গম্ভীর হয়ে থাকতো। কি জানি বাবা। ও আর পরে তাকায়নি এই লোকের দিকে। বাড়ি এসেও শ্রুতি এই লোকের কথাই ভেবে চলেছে। কি চাইছে এই লোকটা কি জানি। আগে তো এরকম করতো না। বেশিরভাগ সময় এই কাজ, আর না হলে নিজের প্রেমিকার সাথে বিজি থাকতো ফোনে। তবে এখন কি হয়ে গেল এর?
কি জানি বাবা, এই অদ্ভুত লোকের সম্বন্ধে ও আর না ভেবে ঘুমিয়ে পড়ল। রাত তখন 2টা। শ্রুতি একটা মেরুন কালারের স্লিভলেস শর্ট নাইট ড্রেস পরে ঘুমিয়ে আছে। এর মধ্যেই ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। শুধু একবার না, বরং বারংবার বেজেই চলেছে। মাত্র 2 ঘন্টা হলো শ্রুতি ঘুমিয়েছে। এর মধ্যেই আবার কে এলো, তাও আবার এত রাতে। এই ফ্ল্যাটের সিকিউরিটি খুব স্ট্রং হওয়ায় বিপদের আশঙ্কা নেই, কিন্তু তবুও রাত তো অনেক, তাই ভয় তো কিছুটা লাগছে। এই সব ভেবে ও দরজা খুলতে এগিয়ে গেল। ওর পরনে যে একেবারেই শর্ট ড্রেসটা আছে, আপার যে পরেইনি তা ওর খেয়ালই নেই। যাই হোক, বিড়বিড় করতে করতে দরজা খুলে সামনে তাকিয়ে ওর তো ঘুম আকাশে উড়াল দেওয়ার পালা। ও কাকে দেখছে? এটা কি করে সম্ভব? না না, ও আবার চোখ ডলে ভালো করে দেখল যে না, ও ঠিকই দেখছে। সামনে মিস্টার অনিরুদ্ধ সেন দাঁড়িয়ে আছে। কিন্তু এই লোক এখানে কি করে আসবে? ও যখন এইসবই ভাবছিল, তখন অনিরুদ্ধ ওর মাথা থেকে পা পর্যন্ত বদ নজরে স্ক্যান করে যাচ্ছে। ওর এই রকম দৃষ্টি দেখে শ্রুতি নিজের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল। মানে ও এই পোশাকে কি করে বাইরে এলো? ও একটা ঢোক গিলে কিছুটা আটকে আটকে বলল, শ্রুতি, আপনি এখানে কি করছেন? অনিরুদ্ধ ওর কথা শুনে মুচকি হেসে ওর দিকে এগিয়ে এসে বলল, অনিরুদ্ধ, কেন সোনা, তুমি জানো না, বউ যেখানে থাকে বর কেউ সেখানে থাকতে হয়? বলে শ্রুতিকে টাইট করে জড়িয়ে ধরল। আর শ্রুতির চোখগুলো আরো বড় বড় হয়ে গেল। শ্রুতি এটাও বুঝতে পারল যে এই লোক মাঝরাতে এখানে ড্রিঙ্ক করে এসেছে, তাই এসব উল্টপাল্টা বকছে। তবে ওকে এভাবে জড়িয়ে ধরায় আবেশে ওর চোখ বন্ধ হয়ে আসতে চাইছে। কিন্তু না, ও নিজেকে সামলে নিয়ে অনিকে নিজের থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে বলল, শ্রুতি, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি সব উল্টপাল্টা বলছেন আপনি? আমি কারো বউ নই। আর আপনি এত রাতে এখানে আসলেন বা কি করে? তার মধ্যে আবার ড্রিঙ্ক করে আমাকে এসে ডিস্টার্ব করছেন। কি চাইছেন আপনি? শ্রুতি একটু কড়া ভাবেই বলল। ওর কথা শুনে অনি ওকে ঠেলে ওকে নিয়েই ঘরের ভেতরে ঢুকে গেল। আর ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। শ্রুতি, কি ব্যাপার, এই মাঝ রাতে আপনি কি শুরু করেছেন বলুন তো? আপনি প্লিজ চলে যান এখান থেকে। আমাকে আমার মতো থাকতে দিন, আর নিজেও ভালো থাকুন নিজের ভালোবাসার মানুষের সাথে। বিরক্তি নিয়ে বলল শ্রুতি। ও আর নিজেকে সামলাতে পারবে না এই লোকের সামনে বেশিক্ষণ থাকলে। অনি এতক্ষণ ওর কথাগুলো শুনছিল ওর দিকে তাকিয়ে থেকে। হ্যাঁ, ও আজ শেষবার ড্রিঙ্ক করেছে, কারণ আজকের পর যে ওর নেশার জিনিস ওর কাছেই থাকবে। এই 5টা বছরের মতো কষ্ট ওর আর সইতে হবে না কাল থেকে। অনিরুদ্ধ, ক্ষমা করা কি যায় না একবার এই অধমকে? খুব করুণ শোনালো ওর কথা। শ্রুতি অবাক হয়ে তাকালো ওর দিকে। শ্রুতি, আমি আপনাকে ক্ষমা করতে যাব কেন বলুন তো? আপনার সাথে তো আমার সেই সম্পর্কই নেই। আর আপনি তো কোনো ভুল করেননি, তাহলে কেন ক্ষমা চাইছেন? অনিরুদ্ধ, হ্যাঁ, আমি ভুল করিনি, কিন্তু পাপ করেছি তোমাকে নিজের স্ত্রী হিসেবে প্রথমে মেনে না নিয়ে।
আমি ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য করতে পারিনি, তাই তো আমাকে এই 5টা বছর মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছে। ওর কথা শুনে শ্রুতি তো অবাক। কি বলছে এই লোক এগুলো? অনি আবার বলল, বিশ্বাস করো, তুমি চলে আসার পর থেকে আমি ভালো নেই। কি করে ভালো থাকবো বলো? ভালোবাসি যে তোমাকে খুব। কখন কিভাবে আমি জানি না, কিন্তু খুব ভালোবাসে ফেলেছি তোমাকে। হয়তো একসাথে থাকতে থাকতে ভালোবেসে ফেলেছিলাম তোমায়, তাই তো তোমার কাছে আমায় ফিরে আসতেই হলো। নিতাকে আমি কোনোদিনও ভালোবাসিনি, তা তুমি চলে আসার পর আমি বুঝতে পেরেছি। ও আমার কাছে আমার বন্ধুর মতো ছিল, তার থেকেই ভালো লাগতো ওকে, আর সেটাকেই আমি ভালোবাসি ভেবে ভুল করেছিলাম। আমি তোমাকে ছাড়া তখন কিছুই বুঝতে পারছিলাম না, তাই তো নিতার কাছে আমি ক্ষমা চেয়ে নেই আর ওকে অন্য কাউকে বেছে নিতে বলি। ওর এখন লন্ডনে বিয়ে হয়ে গেছে, তাই প্লিজ আগের কথা ভুলে যাও না। আমরা আবার শুরু করি নতুন করে সব, চলো। অনির কথা শুনে শ্রুতির চোখের জল বাঁধ মানছে না, কিন্তু কোথাও যেন অভিমানটা রয়েই গেছে। কিন্তু অনির মুখে ভালোবাসি শুনে ওর যে কি ভালো লাগছে তা বলার বাইরে। শ্রুতিকে চুপ করে থাকতে দেখে অনি ওকে পেছনে থেকে জড়িয়ে ধরল। অনি, তুমি চলে আসার আগে কেন সব দোষ নিজের ঘাড়ে নিয়ে এসেছো? তাও আবার সব মিথ্যে দোষ। জানো, এই একটা কথার জন্য আমার নিজেকে আজও শেষ করে দিতে ইচ্ছে করে। তোমাকে সবাই কত খারাপ কথা বলেছে, একবার জোর খাটিয়ে কেন থেকে গেলে না? আমার কথায় সব মেনে নিলে কোনো প্রতিবাদ ছাড়াই। এই কারণগুলোই আমাকে ক্ষতবিক্ষত করেছে এতগুলো বছর ধরে। জানো কত খুঁজেছি আমি তোমায়। তুমি যদি এখন আমার কাছে না থাকো তাহলে কিন্তু এবার আর আমি বাঁচবই না। ওর এই কথা শুনে শ্রুতি আর অভিমান করে চুপ থাকতে পারল না। ঘুরে অনির মুখে হাত রাখল। শ্রুতি, এই রকম কথা আর জানো না শুনি আপনার মুখে। আপনার ভালো থাকার জন্যেই আমার এত ত্যাগ, আর সেই আপনার মুখেই এসব কথা। ভালোবাসি বোঝেন না কেন? ভালোবাসার মানুষের মুখে এসব শুনতে কার ভালো লাগে? তখনও আপনি বোঝেননি, আর এখনো আপনি বুঝতে পারছেন না আমার ভালোবাসা। আপনাকে ছাড়া আমিও ভালো ছিলাম না। অনি, সত্যি বলছো তুমি? বলেই জড়িয়ে ধরল আবার নিজের স্ত্রীকে। শ্রুতি, কিন্তু আমাদের তো ডিভোর্স। অনি, হয়নি। ওকে বলতে না দিয়েই বলল অনি। কারণ তুমি আমি সাইন করলেই ডিভোর্স হয় না, ওটার অনেক স্টেপ থাকে বুঝলে। আমি পড়ে গিয়ে ওটা ক্যান্সেল করে এসেছি। শ্রুতি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনি এখন আমার কাছে আছেন। জানেন, আপনি যখন আমার সামনে নিতার সাথে কথা বলতেন তখন আমার খুব কষ্ট হতো। আমার জীবনে এই কয়েক বছরে অনেকে আসতে চেয়েছে, কিন্তু আমি আসতে দেইনি। শুধু আপনি এই মনে ছিলেন বলে। অনি, আগের কথা ভুলে যাও না। আমি আগের জন্য খুব সরি। আর হবে না এরকম। বলে শ্রুতির কপালে চুমু খেল। তবে তোমার ওপর আমার আরেকটি বিষয়ে অভিযোগ আছে। তুমি যে গান গাইতে সেটা কেন আমায় জানাওনি? এমনকি আমি তোমাকে কোনোদিন গানও করতে দেখিনি।
শ্রুতি, কি করে জানাবো, আপনি তো আপনার নিতাকে নিয়ে ব্যস্ত থাকতেন তখন। আমার বিষয়ে কিছু জানার চেষ্টাও তো করেননি। আর আমি ওই বাড়িতে গানও গাইনি কখনো, মন চায়নি তাই। বলে শ্রুতি দীর্ঘশ্বাস ফেলল। তা দেখে অনি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, অনি, আমি সত্যি একটা ইডিয়েট ছিলাম, সত্যি। সরি সোনা, সো সরি। কিছুক্ষণ সেভাবে থাকার পর, আরেকটা কথা, তুমি চলে আসার পর যখন তোমাকে সকলে ছিছি বলছিল তখন আমি সহ্য করতে না পেরে সকলকে আমার সত্যিটা বলে দিয়েছি। তাই সকলের সাথে তোমার বাবা মাও নিজের ভুল বুঝতে পেরে অনেক কান্নাকাটি করেছেন। আর আমার বাবা আমার কৃতকর্মের জন্য খুব লজ্জিত ছিল। আমাকেও অনেক কথা শুনিয়েছে এই ব্যাপারে। কালকে সকালে সকলে এখানে আসবে। আমি সকলকে আসতে বলেছি। তবে হ্যাঁ, তোমার দাদা আর বৌদিকে আমি আসতে বলিনি, বুঝলে? ওদেরকে আমি পছন্দ করি না একদম। তোমার সাথে ওরা কেমন ব্যবহার করেছে সবই আমি জানি, তাই ওদের সাথে বেশি মিশবে না। শ্রুতি হেসে নিয়ে, যথা আজ্ঞা মহারাজ। এভাবেই গল্প করতে করতে সে রাতটা ওদের কেটে গেছিল। দুটো ভালোবাসার মানুষ সেদিন এক হয়েছিল। পরের দিন সকলে ওদের অ্যাপার্টমেন্টে এসে শ্রুতির কাছে ক্ষমা চায় আর পুরোহিত ডেকে ওদের ঘরোয়াভাবে আবার বিয়ে করানো হয়। ওইয়ে একটা কথা আছে না, ভালোবাসাকে জোর করে ধরে রাখতে নেই, তাকে নিজের মতো ছেড়ে দিতে হয়। আর সে যদি তোমার হয় তবে তোমার কাছে ঠিকই ফিরে আসবে এক সময়। শ্রুতির ক্ষেত্রেও সেটাই হয়েছে। দিন শেষে তার ভালোবাসা তার কাছেই ফিরে এসেছে। সমাপ্ত।